দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা। এই কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন চিকিৎসকেরা। তবে হাসপাতালের জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ এই কর্মসূচির আওতামুক্ত রেখেছেন তারা। এদিকে সপ্তম দিনের মতো কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেল ও বেসরকারি মা ও শিশু হাসপাতালের চিকিৎসকেরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কেন্দ্রীয় শহীদ মিনারের সহকর্মী রিশাদ অর্ণবের কাছে। অর্ণব, কর্মবিরতি নিয়ে কি বলছেন চিকিৎসকেরা, কি দাবি করছেন? যেমনটি আপনি বলছিলেন, তারা কিন্তু আজকে কর্মবিরতি এর পাশাপাশি যে তাদের ক্লাস বর্জন, এই দুটো কর্মসূচি কিন্তু ঢাকার মধ্যে যে মেডিকেল কলেজগুলো আছে, ডেন্টাল সহ বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ৫ দফা দাবি, এই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। তারা মূলত যে ইমার্জেন্সি এবং অন্যান্য যে বিভাগ আছে সেই বিভাগগুলো চালু থাকলেও মূলত যে ওয়ার্ডের যে চিকিৎসা হয় সেই চিকিৎসা কিন্তু বন্ধ, তারা যেটি বলছে। এর পাশাপাশি ওনাদের যে মূল দাবি যে ম্যাথস এবং স্যাকমো যে ডিগ্রি, যারা এইচএসসি পড়াশোনা করেই যে ডিগ্রি নেয়, এর পাশাপাশি যে অন্যান্য ডিগ্রিধারী আছে ডিপ্লোমা, তারা যেন আসলে তাদের নামের আগে ডাক্তার না লিখতে পারে। তারা মূলত যেটি দাবি করছে যে তারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যে ডাক্তাররা, তারা কিন্তু তাদের যে ভর্তি যুদ্ধ পরীক্ষা প্রতি বছরই হয়, যেটি আমরা দেখি, সেই ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে কিন্তু তারা ডাক্তারি পেশায় আসেন। তো তারা তাদের নামের আগে ডাক্তার লাগাতে পারছেন, এই যে দাবি তাদের মূলত। এর পাশাপাশি আরেকটি যেটি তারা বলছে যে ওটিসি বা ওভার দা কভার যে ড্রাগগুলো, সেগুলো তারা প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন মেডিকেল ফার্মেসি থেকে নিতে পারলো। অন্যান্য যে ড্রাগ, তারা কিন্তু সেই ড্রাগগুলো বলছে যে যেন মেডিকেল থেকে না নিতে পারেন। এর পাশাপাশি আরেকটি যে ব্যাপার জানিয়ে রাখতে চাই, যে সারা বাংলাদেশে কিন্তু আজকে এই আন্দোলন চলছে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ ঢাকার বাইরে যে মোট ১০০টি বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজ আছে, তারাও কিন্তু তাদের এই ৫ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এই মুহূর্তে আমরা যেতে যাচ্ছি কুষ্টিয়ার আমাদের আরেক প্রতিনিধি লালনের কাছে। ধন্যবাদ অর্ণব, আপনি যেমনটি জানাচ্ছিলেন কুষ্টিয়াতেও কিন্তু একই চিত্র। আমি এই কুষ্টিয়া মেডিকেলের যারা শিক্ষার্থী রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে বিবিএস এবং এমবিবিএস ছাড়া অন্যান্য যেসব সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে যারা আসলে এই ডিগ্রি নিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন এবং তাদের যে আসলে চিকিৎসা দেওয়ার যে ক্ষেত্র, তাদের মাধ্যমে কিন্তু আসলে মানুষ প্রতারিত হচ্ছেন। এতে কিন্তু চিকিৎসকদের বদনাম শুনতে হয়। এই অবস্থা থেকে কিন্তু আসলে তাদের বেরোয় আসার জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। পাশাপাশি তাদের কিছু ব্যক্তিগত বা তাদের যে চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো কিন্তু তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এই নিয়েই তাদের মোট ৫ দফা দাবি। এই ৫ দফা দাবিতে কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ যে শিক্ষার্থীরা রয়েছে, পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে কমপ্লিট শাটডাউন করেছেন। এবং আমি তাদের সাথে কথা বলেছি, তারা আজকে যে কর্মসূচি রেখেছেন, তারা বলছেন যে এই যে তাদের যে দাবিগুলো রয়েছে ৫ দফা, সেগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে কুষ্টিয়া মেডিকেল কলেজের যিনি পরিচালক রয়েছেন, অধ্যক্ষ রয়েছেন, তাদের কাছে এবং কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট যে আবাসিক মেডিকেল হাসপাতাল, সেখানকার তত্ত্বাবধায়ক এবং সেখানকার আবাসিক মেডিকেল অফিসারের কাছে কিন্তু এই স্মারকলিপি জমা দিবেন এবং তাদের দাবিগুলো কিন্তু তাদের কাছে তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।